তো এবার আমরা দেখব কিভাবে আমরা স্টক এন্ট্রি করতে পারি। আচ্ছা, তো স্টক এন্ট্রি করার জন্য হচ্ছে ম্যানুয়ালি স্টক এন্ট্রি করার জন্য আমরা যেটা করব, স্টক সেকশনের আন্ডারে স্টক এন্ট্রিতে ক্লিক করব। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি এন্ট্রি টাইপ থেকে দেখতে পারি যে স্টক ইন করতে পারি, স্টক আউট করতে পারি, বা ওয়েস্টেজ যদি থাকে তাহলে ওয়েস্টেজ এন্ট্রি করতে পারি, বা একটা স্টক থেকে এক স্টক থেকে আরেক স্টকে আমরা প্রোডাক্ট ট্রান্সফার করতে পারি। তো সেটা কিভাবে করব, ফার্স্টে আমরা ব্রাঞ্চ চুজ করব, ডেমো প্রো। এই ব্রাঞ্চের আন্ডারে ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই লোড হবে। এইটা হচ্ছে লক হয়ে যাবে সাথে সাথে যখন আমরা ব্রাঞ্চ চুজ করব। আমরা স্টক চুজ করব যে লেটস সে জাহিদ স্টক ওয়ান। এই স্টকে হচ্ছে আমরা ইউ হ্যাভ টু চুজ প্রোডাক্ট। ওকে, এই স্টকে আমরা ফরেন প্রোডাক্ট হচ্ছে স্টক ইন করব। তো যখন আমরা এই সবগুলো অ্যাট্রিবিউট চুজ করবো তখন সবগুলো লগ হয়ে যাবে। দেন আমরা প্রোডাক্টে যাব, দেখবো দুইটা প্রোডাক্ট আছে, বেসিক্যালি দুইটা প্রোডাক্ট আছে হচ্ছে ডেমো প্রো নামে যে ব্রাঞ্চটা আছে। ওই ব্রাঞ্চের আন্ডারে হচ্ছে বেসিক্যালি দুইটা প্রোডাক্ট আছে। তো প্রথমে আমরা প্রোডাক্ট প্রো ওয়ান এই প্রোডাক্টটা চুজ করব। তো প্রোডাক্ট প্রো ওয়ান প্রোডাক্টটা হচ্ছে আমরা কোয়ান্টিটি লেটস সে 100 কোয়ান্টিটি হচ্ছে আমি স্টক ইন করতেছি। আর আমি যখন স্টক ইন করতেছি তখন আমি প্রোডাক্টের একটা প্রাইস দিব, যে এই 100টা প্রোডাক্ট হচ্ছে পার পিসের দাম লেটস সে আমার 80 টাকা করে পার পিস। কনসাইনমেন্ট নেম, যেহেতু আমরা ইম্পোর্ট সেকশন নিয়ে এখন কাজ করতেছি না, তো কনসাইনমেন্ট নেমটা আপাতত নট অ্যাপ্লিকেবল। আর রিমার্কস এর ক্ষেত্রে আমরা যারা যে কোনো ট্র্যাক রাখতে পারি, যে আমি এই স্টকটা এই প্রোডাক্টে যখন আমি এন্ট্রি করতেছি, সো আমি যদি মনে করি যে আমার কোনো ডাটা আসলে এখানে মনে রাখা দরকার বা কোনো কিছু, তো লেটস সে আমি একটা 34 লেটস সে একটা নাম্বার দিলাম জাস্ট মনে রাখার জন্য। দেন অ্যাড বাটন ক্লিক করলে হচ্ছে এটা আমার স্টকে অ্যাড হবে। দেন আমি আরেকটা প্রোডাক্ট স্টক ইন করতে পারি, এটা হচ্ছে প্রোডাক্ট প্রো টু চুজ করলাম। এটাকে আমি স্টক ইন করবো 100 কোয়ান্টিটি, আর প্রাইস দিব লেটস সে 100, পার পিস হচ্ছে 100 টাকা করে। এটার ক্ষেত্রে হচ্ছে 34 একটা জাস্ট একটা ডিজিট দিলাম। স্যার অ্যাড দেওয়ার পরে এই দুটো প্রোডাক্ট বেসিক্যালি আমার এখন স্টক ইন হয়েছে। আমি স্টক ইন করার পর যেটা করবো, সেভ এন্ড কন্টিনিউ বাটন ক্লিক করে হচ্ছে আমি বের হয়ে আসবো। তো সেভ এন্ড কন্টিনিউ বাটন ক্লিক করলে যেটা হবে, আমাকে স্টক এন্ট্রি লিস্ট পেজে নিয়ে যাবে, যেখানে আমি দেখতে পারবো যে আমি যে এন্ট্রিটা দিছি মাত্র ডেমো প্রো, একটা ইনভয়েস আইডি জেনারেট হয়েছে, আর এন্ট্রি টাইপ হচ্ছে স্টক ইন, ক্রিয়েটেড বাই অ্যাডমিন প্রো মানে হচ্ছে আমি। আচ্ছা, তো আম, যেটা আমি দেখবো যে আমি আসলে ডিটেলসে ক্লিক করে আমি দেখতে পারি যে আমি যে প্রোডাক্টগুলো স্টক ইন করছি এই ইনভয়েসের আন্ডারে, সেই প্রোডাক্টগুলো কি কি। প্রোডাক্ট প্রো ওয়ান কোয়ান্টিটি 100, প্রাইস 80 পার পিস। আর হচ্ছে প্রোডাক্ট প্রো টু কোয়ান্টিটি 100, প্রাইস 100 করে। ওকে, সো আমি চাইলে এখান থেকে ডিলিট করলে হচ্ছে এই স্টক থেকে বেসিক্যালি এই প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে। তো যেটা দেখি এখানে এডিট বাটনে ক্লিক করলে বেসিক্যালি আমরা যেটা করতে পারি যে এই প্রোডাক্টগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, আর শো ইনভয়েসে গেলে আমরা বেসিক্যালি একটা স্টক এন্ট্রি একটা ইয়ে পাবো, ইনভয়েস পাবো, যেটা বেসিক্যালি চালান হিসেবে ইউজ করা যেতে পারে। যে আমি এই প্রোডাক্টটা 100 কোয়ান্টিটি আর এই প্রোডাক্টটা আমি 100 কোয়ান্টিটি, টোটাল 200 কোয়ান্টিটি হচ্ছে আমি স্টক ইন করছি। ওকে, আর এন্ট্রি টাইপ স্টক ইন। ওকে, ফাইন, পারফেক্ট। তো কনফার্ম বাটন যেটা, কনফার্ম বাটনটা যদি আমি ক্লিক করি তাহলে আমি আর এই স্টকের কোনো ডিলিট করতে পারবো না, যে আমি এডিট বা ডিলিট অপশনটা চলে যাবে। So আমি কনফার্ম করি। কনফার্ম করলে আমি দেখতেছি এখানে আমার বেসিক্যালি ডিটেলসে গেলে আমাকে জাস্ট প্রোডাক্টগুলো শো করতেছে, কিন্তু অ্যাকশন নাল্ড, এখানে কোনো ডিলিট বাটন নাই। আর সেম ভাবে হচ্ছে এইদিকে যে ডিলিট বাটনটা ছিল ওই ডিলিট বাটনটা শো করতেছে না। তো এই এন্ট্রিটা যদি আমি চাই যে কনফার্ম করতে, যে না আমি দেখতেছি এটা নির্ভুল একটা এন্ট্রি যেটা হচ্ছে আমার আর এডিট করতে হচ্ছে না, তখন আমরা এটা কনফার্ম করে দিতে পারি। ওকে, সো মেক স্টকে আমি আবার যাব, মেক স্টকে গিয়ে আমি দেখব যে বেসিক্যালি আমরা কিভাবে স্টক ইন করলাম, কিন্তু কিভাবে আমরা স্টক আউট করতে পারি। ম্যানুয়ালি যদি আমরা স্টক আউট করতে চাই, ডেমো প্রো জাহিদ স্টক ওয়ান ফরেন প্রোডাক্ট স্টক আউট। ওকে,
তো যেটা করব, ফার্স্ট প্রোডাক্ট আমি যখন চুজ করব তখন আমাকে দেখাবে 100 কোয়ান্টিটি ইজ অ্যাভেলেবল ইন দিস স্টক। সো এই স্টকে হচ্ছে বেসিক্যালি জাহিদ স্টক 1, এই স্টকে আমার এই প্রোডাক্টটা 100 কোয়ান্টিটি আছে। আমি যেটা করব, কোয়ান্টিটি 20, প্রাইস 100, রিমার্কস নাথিং, অ্যাড। যখন আমি এটা দিচ্ছি, এখন বেসিক্যালি এই এন্ট্রি দেওয়ার পর আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে বের হয়ে গেলাম। তো বের হয়ে গেলে বেসিক্যালি যেটা হওয়ার কথা, যে ফার্স্টে হচ্ছে এই প্রোডাক্টটা আমার স্টকে এন্ট্রি হয়েছে 100 কোয়ান্টিটি, আর আমি এখন হচ্ছে আমার স্টক থেকে বের করছি 20। তার মানে হচ্ছে আমার স্টকে বেসিক্যালি এই মুহূর্তে আমার আম, থাকার কথা 80। হ্যাঁ, রাইট, 100 থেকে 20 গেলে আর বাকি থাকবে 80। সো লেটস সি। 80 কোয়ান্টিটি ইজ অ্যাভেলেবল ইন দিস স্টক। সো আমি যখন স্টক আউট করলাম 20টা, তখন আগে 100টা থেকে 20টা বাদ গিয়ে বাদ চলে গেল, আর থাকলো 80টা আমার স্টকে। ওকে ফাইন। তো সেম ভাবে আমরা বেসিক্যালি আর যা করতে পারি, ওয়েস্টেজ এন্ট্রি দিতে পারি, যে যদি কোনো প্রোডাক্ট আমার স্টকে নষ্ট হয়ে যায় বা কোনো কারণে প্রোডাক্টটা ওয়েস্ট হয়ে যায়, তাহলে আমরা ওই প্রোডাক্টের কাউন্ট রাখার জন্য হচ্ছে আমরা ওয়েস্টেজ হিসেবে এন্ট্রি দিতে পারি, যে হ্যাঁ এত পিস আমার ওয়েস্ট হয়েছে। ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা কিভাবে এক স্টক থেকে আরেক স্টকে ট্রান্সফার করব। সো ট্রান্সফারের ক্ষেত্রে ফরেন প্রোডাক্ট, যদি ট্রান্সফার চুজ করি তাহলে আমি দেখবো যে এখানে আমার ফিল্ডগুলো চেঞ্জ হয়েছে। বেসিক্যালি এটা একটা স্টক, এই স্টক থেকে আমি হচ্ছে এই প্রোডাক্টটা ট্রান্সফার করব অন্য স্টকগুলোতে। সো আমি যদি এই জাহিদ স্টক 1 থেকে যদি আমি অফিস স্টকে ট্রান্সফার করতে চাই এই প্রোডাক্টটা, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আমার এই জাহিদ স্টক 1-এ আমি যদি লেটস সে 10 পিস যদি আমি ট্রান্সফার করি, তাহলে যেটা হবে জাহিদ স্টক 1-এ থাকবে আর 70 পিস, আর অফিস স্টকে থাকবে 10 পিস। যে 10 10 পিস হচ্ছে আমি বেসিক্যালি জাহিদ স্টক 1 থেকে ট্রান্সফার করতেছি অফিস স্টকে। ওকে। সো এটা হচ্ছে বেসিক্যালি টোটালি ম্যানুয়াল প্রসেস। আমি এইমাত্র যে স্টক আউট করলাম এটাকে আমি ডিলিট করে দিই। সো যদি ডিলিট করে দিই, সো লেটস সি আমরা আরেকবার দেখি, যেহেতু আমি 20টা যে স্টকটা আমি ডিলিট করে দিয়েছি, তাহলে আমার এখন আবার আগের মতোই আমার জাহিদ স্টক 1-এ 100 পিস থাকার কথা, রাইট। সো এখানে আবার ওই 20 পিসের যে এন্ট্রিটা আমি স্টক আউট যেটা করছিলাম ওটা আমি ডিলিট করে দেওয়ার কারণে আবার আমার ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে 100 পিস আবার ব্যাক চলে আসছে। সো ওই এন্ট্রিটাকে হচ্ছে আমরা অমিট করলাম। ওকে ফাইন। তো স্টক এন্ট্রি কিভাবে ম্যানুয়ালি করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। তো এখন আমরা যেটা দেখব বেসিক্যালি আমরা কিভাবে আম, এই যে আমরা প্রোডাক্টগুলো আমার স্টকে এন্ট্রি করলাম সেই প্রোডাক্টটাকে আমি কিভাবে হচ্ছে সেল করতে পারি, বা ওই প্রোডাক্টগুলোকে আমি কিভাবে পারচেস করতে পারি, বা যখন সেল হবে সেলের পরে আমি কিভাবে সেলস রিটার্ন করব, বা আমরা কিভাবে আসলে পার্টি লেজার ম্যানেজ করব। ওকে ফাইন। তো এই সেকশনটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাচ্ছি।